ঠিক যেন বাজ পাখি প্রতিপক্ষ ফুটবলারের সামনে একদম উড়ে এসে রুখে দিলেন নিশ্চিত এক গোল। মিতুল মারমার দুর্দান্ত সেভ এবং সাহসিকতা দেখে অবাক হয়ে গেলেন মাঠের বাইরে থাকা সমিত সোম। শেষ মুহূর্তে টাইগারদের বাঁচালেন বড় বিপদ থেকে, বুঝিয়ে দিলেন বিশ্বমানের একজন গোলকিপার আছে আমাদের দলে। ভুটানের বিপক্ষে মিতুলের এমন সেভ এবং সমিতের চমকে যাওয়া মুহূর্ত নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। এভাবেও সেভ করা যায়, কি দারুণ গোলকিপিং। চোখ বড় বড় করে হাততালি দিয়ে এই কথাগুলি হয়তো মন থেকে অনুধাবন করেছিলেন সমিত সোম। কারণ তার সামনে মিতুল মারমা যেভাবে রুখিয়ে দেন ভুটানের এক ফুটবলারের শট, সেটা দেখে অবাক হবেন যে কেউ। নিঃসন্দেহে বর্তমানে দেশের সেরা গোলকিপার মিতুল মারমা। জাতীয় দলের হয়ে প্রথম পছন্দ হিসেবে নিয়মিত একাদশে থাকেন তিনি, আর সেই আস্থার প্রতিদান দিলেন আরও একবার, বুঝিয়ে দিলেন নিজের সামর্থ্য। দীর্ঘ 5 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। স্বাভাবিকভাবে দর্শকদের মাঝে ছিল তুমুল আগ্রহ। তার উপর দেশের মাটিতে ফুটবলের নতুন রাজপুত্র হামজা চৌধুরীর অভিষেক হতে যাচ্ছে, সাথে থাকবেন ফাহমিদুল ইসলাম। এমন খবর রটে গেছে চারদিকে। ম্যাচের শুরুর একাদশে দেখা গেল তেমন কিছুই, সাথে বাড়তি পাওয়া গ্যালারিতে ছিলেন সমিত সোম। গুরুত্বপূর্ণ ম্যাচে হামজা চৌধুরীর গোলে মাত্র 6 মিনিটে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই প্রথম গোল করেন হামজা, যেখানে অ্যাসিস্ট করেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য বজায় রাখে টিম বেঙ্গল টাইগার্স। এরপর হাফ টাইমের পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ডিবক্সের বাইরে থেকে তার নেওয়া শট সোজা ঢুকে যায় গোলপোস্টে। বাংলাদেশের এমন দুর্দান্ত পারফরমেন্সের বিপরীতে তেমন প্রতিরোধ করতে পারেনি ভুটান। তবে ম্যাচের শেষ মুহূর্তে এসে কয়েকটি আক্রমণ করার চেষ্টা করে তারা, সেখানে ঢাল হয়ে আসেন মিতুল মারমা। ম্যাচের একদম অন্তিম লগ্নে বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে ভুটান। সেখান থেকে তাদের এক ফুটবলার নিজের ড্রিবলিং এর দক্ষতা দেখিয়ে একে একে ভেদ করেন বাংলাদেশের 3 জন ডিফেন্ডারকে। এরপর ডিবক্সের ভেতরে গিয়ে নিখুঁতভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বল বাড়িয়ে দেন ডান প্রান্তে থাকা অন্য আরেকজন ফুটবলারের কাছে। সেখানে তিনি একদম ফাঁকে স্পটে বল পান এবং গোলপোস্টে শট নেন। কিন্তু বাজ পাখির মতো ঠিক উড়ে এসে এর সামনে বাধা হয়ে দাঁড়ান মিতুল। ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে সেই শট রুখে দেন তিনি এবং দলকে করেন বিপথমুক্ত। ফলে আর এগিয়ে যেতে পারেনি সফরকারী ভুটান। মিতুলের এমন ক্লিনশিট দেখে গ্যালারি থেকে অবাক হন সমিত সোম। সাথে সাথে হাততালি দিয়ে এবং মাথা নেড়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। মিতুলের সেই দুঃসাহসিক সেভের পর অবশ্য আর আক্রমণে ওঠার মতো সাহসিকতা দেখাতে পারেনি প্রতিপক্ষ। ফলে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের জন্য শতভাগ ঝালিয়ে নিল জামাল ভুঁইয়ারা, যেখানে সবচেয়ে ইতিবাচক ছিল হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামের পারফরমেন্স। এদিকে টাইগারদের পরের ম্যাচে অভিষেক হবে আরেক বিশ্বমানের ফুটবলার সমিত সোমের, যার জন্য অপেক্ষায় দেশের কোটি ভক্তরা। এভাবেও সেভ করা যায়, কি দারুণ গোলকিপিং। চোখ বড় বড় করে হাততালি দিয়ে এই কথাগুলি হয়তো মন থেকে অনুধাবন করেছিলেন সমিত সোম। কারণ তার সামনে মিতুল মারমা যেভাবে রুখিয়ে দেন ভুটানের এক ফুটবলারের শট, সেটা দেখে অবাক হবেন যে কেউ।